টাকা আর তুমি ব্যবসা করবে, যা লাভ হবে দুজন সমান সমান ভাগ নেব। তো না, আমার ওই বোনের স্বামী বললো যে আপনি টাকা আছে তো আমি আমি একটু বেশি নেবো আর আপনাকে একটু কম দেবো। হুজুর, এটা কি কোনো লাভের মধ্যে পড়ে যায়? জি, বুঝতে পেরেছি বোন, সঙ্গেই থাকুন। তারাম, আমার বোন যে ব্যবসাটির কথা বলেছেন সেটিকে আমাদের ইসলামের পরিভাষায় মুদারাবা বলে। তো এই ক্ষেত্রে দুইজন আসলে যেইভাবে আগে চুক্তি করবেন সেইভাবেই পরবর্তীতে লভ্যাংশটাকে ভাগাভাগি করে নিতে হবে। এখানে 1/3ও হতে পারে, একেবারেই যে একুরেট 50-50 হতে হবে এটা কোনো জরুরি বিষয় নয়। তো যেইভাবে আপনারা আসলে করবেন, এবং এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে আপনারা একটা ডিড করুন, আপনারা লিখে নিন, কেবল মুখে মুখে না রেখে এগুলি যদি লিখিত অবস্থায় থাকে এবং কোরআনে কারীমও এই দিকেই উদ্বুদ্ধ করে যে এইভাবে লিখে রেখে আমরা এই মুআমালাগুলি করব। আমার টাকা আর তুমি ব্যবসা করবে, যা লাভ হবে দুজন সমান সমান ভাগ নেব। তো না, আমার ওই বোনের স্বামী বললো যে আপনি টাকা আছে তো আমি আমি একটু বেশি নেবো আর আপনাকে একটু কম দেবো। হুজুর, এটা কি কোনো লাভের মধ্যে পড়ে যায়? জি, বুঝতে পেরেছি বোন, সঙ্গেই থাকুন। তারাম, আমার বোন যে ব্যবসাটির কথা বলেছেন সেটিকে আমাদের ইসলামের পরিভাষায় মুদারাবা বলে। তো এই ক্ষেত্রে দুইজন আসলে যেইভাবে আগে চুক্তি করবেন সেইভাবেই পরবর্তীতে লভ্যাংশটাকে ভাগাভাগি করে নিতে হবে। এখানে 1/3ও হতে পারে, একেবারেই যে একুরেট 50-50 হতে হবে এটা কোনো জরুরি বিষয় নয়। তো যেইভাবে আপনারা আসলে করবেন, এবং এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে আপনারা একটা ডিড করুন, আপনারা লিখে নিন, কেবল মুখে মুখে না রেখে এগুলি যদি লিখিত অবস্থায় থাকে এবং কোরআনে কারীমও এই দিকেই উদ্বুদ্ধ করে যে এইভাবে লিখে রেখে আমরা এই মুআমালাগুলি করব। আমার টাকা আর তুমি ব্যবসা করবে, যা লাভ হবে দুজন সমান সমান ভাগ নেব। তো না, আমার ওই বোনের স্বামী বললো যে আপনি টাকা আছে তো আমি আমি একটু বেশি নেবো আর আপনাকে একটু কম দেবো। হুজুর, এটা কি কোনো লাভের মধ্যে পড়ে যায়? জি, বুঝতে পেরেছি বোন, সঙ্গেই থাকুন। তারাম, আমার বোন যে ব্যবসাটির কথা বলেছেন সেটিকে আমাদের ইসলামের পরিভাষায় মুদারাবা বলে। তো এই ক্ষেত্রে দুইজন আসলে যেইভাবে আগে চুক্তি করবেন সেইভাবেই পরবর্তীতে লভ্যাংশটাকে ভাগাভাগি করে নিতে হবে। এখানে 1/3ও হতে পারে, একেবারেই যে একুরেট 50-50 হতে হবে এটা কোনো জরুরি বিষয় নয়। তো যেইভাবে আপনারা আসলে করবেন, এবং এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে আপনারা একটা ডিড করুন, আপনারা লিখে নিন, কেবল মুখে মুখে না রেখে এগুলি যদি লিখিত অবস্থায় থাকে এবং কোরআনে কারীমও এই দিকেই উদ্বুদ্ধ করে যে এইভাবে লিখে রেখে আমরা এই মুআমালাগুলি করব। আমার টাকা আর তুমি ব্যবসা করবে, যা লাভ হবে দুজন সমান সমান ভাগ নেব। তো না, আমার ওই বোনের স্বামী বললো যে আপনি টাকা আছে তো আমি আমি একটু বেশি নেবো আর আপনাকে একটু কম দেবো। হুজুর, এটা কি কোনো লাভের মধ্যে পড়ে যায়? জি, বুঝতে পেরেছি বোন, সঙ্গেই থাকুন। তারাম, আমার বোন যে ব্যবসাটির কথা বলেছেন সেটিকে আমাদের ইসলামের পরিভাষায় মুদারাবা বলে। তো এই ক্ষেত্রে দুইজন আসলে যেইভাবে আগে চুক্তি করবেন সেইভাবেই পরবর্তীতে লভ্যাংশটাকে ভাগাভাগি করে নিতে হবে। এখানে 1/3ও হতে পারে, একেবারেই যে একুরেট 50-50 হতে হবে এটা কোনো জরুরি বিষয় নয়। তো যেইভাবে আপনারা আসলে করবেন, এবং এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে আপনারা একটা ডিড করুন, আপনারা লিখে নিন, কেবল মুখে মুখে না রেখে এগুলি যদি লিখিত অবস্থায় থাকে এবং কোরআনে কারীমও এই দিকেই উদ্বুদ্ধ করে যে এইভাবে লিখে রেখে আমরা এই মুআমালাগুলি করব।